আজকে বেশ কিছু ফাংশনাল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগের ইউপ্যাক নোমেনক্লেচার আলোচনা করা হবে। ইউপ্যাক নোমেনক্লেচার অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। এবারে কোনো জৈব যৌগে যদি একাধিক ফাংশনাল গ্রুপ থাকে তাহলে একটি ফাংশনাল গ্রুপ সেটা মেন ফাংশনাল গ্রুপ হিসাবে বিবেচিত হবে, অন্যান্য ফাংশনাল গ্রুপগুলো প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হবে। যেটা মেন ফাংশনাল গ্রুপ সেটার আসলে সাফিক্স নেম, আর যেগুলো প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হবে সেগুলো প্রিফিক্স নেম। এবারে কতগুলো তাহলে ফাংশনাল গ্রুপের এই সাফিক্স নেম এবং প্রিফিক্স নেমগুলো দেওয়া হলো, অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট হিসাবে নাম এবং মেন ফাংশনাল গ্রুপ হিসাবে তার নামগুলো উল্লেখ করা হলো। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে গ্রুপটা ফাংশনাল গ্রুপ হলো গিয়ে COOH, সেটা যখন প্রতিস্থাপক হিসাবে নামটা হবে কার্বক্সি, আর যখন মেন ফাংশনাল গ্রুপ হিসাবে বিবেচিত হবে তখন অ্যালকানোয়িক অ্যাসিড, এক কথায় আনোয়িক অ্যাসিড বা ওয়িক অ্যাসিড। পরবর্তীতে ফাংশনাল গ্রুপ SO3H, সেটা প্রতিস্থাপক হিসাবে নাম সালফো, আর মেন ফাংশনাল গ্রুপ হিসাবে নামটা হবে অ্যালকেন সালফোনিক অ্যাসিড অর্থাৎ সালফোনিক অ্যাসিড। পরবর্তীতে অ্যানহাইড্রাইড অ্যাসিড, অ্যানহাইড্রাইড COOCOR, এক্ষেত্রে কোনো প্রতিস্থাপক হিসাবে নাম দেওয়া যায় না, কিন্তু মেন ফাংশনাল গ্রুপ হিসাবে সেটা হলো অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, আসলে আনোয়িক অ্যানহাইড্রাইড। তারপর হলো এস্টার গ্রুপ COOR, এর প্রতিস্থাপক হিসাবে নামটা অ্যালকক্সি কার্বনিল, আর ইউপ্যাক নেমটা হবে গিয়ে মেন ফাংশনাল গ্রুপ হিসাবে নাম হবে অ্যালকিল অ্যালকানোয়েট, অ্যালকিল তারপরে ডট ডট অনেক কিছু হবে, তারপরে অ্যালকানোয়েট। তারপরে অ্যাসিড হ্যালাইড COX, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ব্রোমাইড, অ্যাসিড আয়োডাইড, এর প্রতিস্থাপক হিসাবে হ্যালো কার্বনিল, আর মেন ফাংশনাল গ্রুপ হিসাবে অ্যালকানোইল হ্যালাইড। পরবর্তীতে অ্যামাইড অ্যাসিড অ্যামাইড CONH2 গ্রুপ, এটা প্রতিস্থাপক হিসাবে কার্বামোইল, আর মেন ফাংশনাল গ্রুপ হিসাবে অ্যালকানামাইড মানে অ্যামাইড। তারপর হলো সাইনাইড CN গ্রুপ, প্রতিস্থাপক হিসাবে সাইনো, ইউপ্যাক নেম হিসাবে অ্যালকেন নাইট্রাইল, আসলে নাইট্রাইল সাফিক্স নেম। তারপরে ফাংশনাল গ্রুপ CHO অ্যালডিহাইড গ্রুপ, এর প্রতিস্থাপক হিসাবে অ্যালডো বা ফরমাইল, আর ইউপ্যাক হিসাবে অ্যালকানেল LAL, এটা হচ্ছে গিয়ে সাফিক্স নেম। তারপরে CO কিটন যুক্ত যৌগের কিটো গ্রুপ, এটা প্রতিস্থাপক হিসাবে অক্সো বা কিটো, আর ইউপ্যাক হিসাবে অন অ্যালকানন ONE। পরবর্তীতে অ্যালকোহলিক গ্রুপ OH, প্রতিস্থাপক হিসাবে হাইড্রক্সি, আর ইউপ্যাক হিসাবে অ্যালকানল OL। তারপরে হলো গিয়ে অ্যামিন জাতীয় যৌগ NH2 ফাংশনাল গ্রুপ, প্রতিস্থাপক হিসাবে অ্যামিনো, আর ইউপ্যাক নেমটা হবে অ্যালকানামিন। তারপরেই কার্বন কার্বন ট্রিপল বন্ডেড যৌগ, এটার ক্ষেত্রে প্রতিস্থাপক হিসাবে ON, আর ইউপ্যাক হিসাবে OINE, ডবল বন্ডটা ইন, আর ইউপ্যাক হিসেবে ENE ইন। আরও কিছু কিছু ফাংশনাল গ্রুপ রয়েছে যেগুলো কিন্তু মেন ফাংশনাল গ্রুপ হিসাবে বিবেচিত হবে না, শুধুমাত্র প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হবে। যেমন সাম ফাংশনাল গ্রুপ লাইক হ্যালো মানে ক্লোরো, ব্রোমো, আয়োডো ইত্যাদি। তারপরে অ্যালকিল গ্রুপ আর অ্যালকিল, তারপরে ফিনাইল, তারপরে ফেনক্সি অ্যালকক্সি আর কি, পরবর্তীতে নাইট্রো NO2 বা নাইট্রোসো NO, নাইট্রোসো এটসেট্রা। এই জাতীয় যে সমস্ত ফাংশনাল গ্রুপ রয়েছে
তারা শুধুমাত্র প্রতিস্থাপক হিসাবে এরা বিবেচিত হবে, আর ইউজড অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট, not as a main functional group। এবারে কতগুলো আমরা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগের সেই ইউপ্যাক নেমটা আলোচনা করব। প্রথমেই হলো গিয়ে আমরা ধরে নিচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক যে ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হচ্ছে গিয়ে COOH, এক কথায় RCOOH, এর ইউপ্যাক নেমটা হলো গিয়ে অ্যালকানোয়িক অ্যাসিড। যদি আরটিকে আমি এইচ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে HCOOH, কমন নেমটা ফর্মিক অ্যাসিড, কিন্তু ইউপ্যাক নেম অ্যালকেন মানে একটা কার্বন বিশিষ্ট যৌগ মিথেন, তাহলে অ্যালকানোয়িক মিন্স মিথানোয়িক অ্যাসিড। এবারে আরটিকে যদি আমরা মিথাইল নিয়ে থাকি তাহলে যে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল সেটা CH3COOH, কমন নেম অ্যাসিটিক অ্যাসিড, আর ইউপ্যাক নেমটা হবে গিয়ে মিথেন ইথেন, দুটো কার্বন, সুতরাং ইথানোয়িক অ্যাসিড। এইভাবে কার্বন সংখ্যা বাড়িয়ে দিয়ে আমরা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে নোটেশন করে নিচ্ছি। এই যদি অ্যাসিডটা হয়ে থাকে তাতে কার্বন সংখ্যা 1 2 3 4, তাহলে বিউটানোয়িক অ্যাসিড। এইভাবে যদি আরো কিছু মিথাইল গ্রুপ অ্যালকিল গ্রুপ হিসাবে প্রতিস্থাপক হিসাবে দিয়ে দিই, এ একটা নিলাম, এইখানে COOH গ্রুপটা করে দেওয়া হলো, আর সেই সঙ্গে এখানে একটা মিথাইল গ্রুপ দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে মেন ফাংশনাল গ্রুপ COOH একটাই ফাংশনাল গ্রুপ। এবারে দীর্ঘতম কার্বন শৃঙ্খল বলতে 1 2 3 4, এদিক থেকে 1 2 3 4, কিন্তু এদিক থেকে যেহেতু প্রতিস্থাপকটা পেয়ে গেলাম সুতরাং এইটাই হলো গিয়ে মেন ফাংশনাল গ্রুপ 1 2 3 4। তাহলে 3 নম্বরে মিথাইল গ্রুপ এর প্রতিস্থাপক হিসাবে পেলাম, আর সেই সঙ্গে 2 নম্বরে ইথাইল গ্রুপ পেলাম প্রতিস্থাপক হিসাবে, আর যৌগটি হলো গিয়ে বিউটানোয়িক অ্যাসিডের যৌগ। এবারে মিথাইলের এম আর ইথাইলের ই, যেহেতু ইথাইলের ই অ্যালফাবেটটা আগে আছে তাই এটার নাম হলো গিয়ে 2 ইথাইল 3 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। এবারে একাধিক ফাংশনাল গ্রুপ দিয়ে দিচ্ছি। প্রথমত খুব সরলতম যে দুটো ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ অর্থাৎ দুটোই COOH গ্রুপ, সেক্ষেত্রে একের বেশি সংখ্যক যখন একই জাতীয় ফাংশনাল গ্রুপ থাকবে তখন সেক্ষেত্রে অ্যালকেন, এই প্রিফিক্স নামটা হবে অ্যালকেন, আর সেই সঙ্গে দুটো COOH গ্রুপ আছে তাই ডাই আর ওইক অ্যাসিড, তাহলে অ্যালকেন ডাইওইক অ্যাসিড। অ্যালকেনের মধ্যে এবারে মিথেন ইথেন, তাই ইথেন ডাইওইক অ্যাসিড। আর কমন নেম তো এটা অক্সালিক অ্যাসিড, বেশ অক্সালিক অ্যাসিড কমন নেমটা কমন নেম। এর ইউপ্যাক নেমটা হবে কি ইথেন ডাইওইক অ্যাসিড, ইথেন ডাইওইক অ্যাসিড। আরও একটা যৌগ দিয়ে দিই, বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে COOH একটা দেয়া হলো, এখানেও একটা COOH গ্রুপ দুটো প্রান্তেই দেয়া হলো। কার্বনটি মেইন চেনে 1 2 3 4 5 6, তাহলে হেক্সেন ডাইওইক অ্যাসিড। এরপরে যদি এখানে প্রতিস্থাপক দিয়ে দিই, এখানেও একটা প্রতিস্থাপক যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এবারে নাম্বারিংটা আমাদের এ প্রান্ত থেকে করলে 1 2 3-এ প্রতিস্থাপক পেলাম, এ প্রান্ত থেকে করলে 1 2-এ প্রতিস্থাপক পেলাম, সুতরাং প্রতিস্থাপকের পজিশনটা আপাতত মিনিমাম হয়ে গেল, তাই নাম্বারিংটা আমাদের এদিক থেকে করতে হবে, ডান থেকে করতে হবে 1 2 3 4 5 6। তাহলে হেক্সেন ডাইওইক অ্যাসিড, সেই সঙ্গে প্রতিস্থাপকগুলো হলো গিয়ে 2 ইথাইল 4 ইথাইল 2 4 ডাই ইথাইল, হয়ে গেল 2 4 হেক্সেন ডাইওইক অ্যাসিড।
অ্যাসিড। এবারে যদি 2-এর বেশি সংখ্যক কার্বক্সিলিক অ্যাসিড মেইন চেনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড দিয়েই নামটা হবে, আর ওইক অ্যাসিড দিয়ে নাম হবে না। যেমন বলি আমি, এখানে একটা COOH দেওয়া হলো, এখানেও একটা COOH দেওয়া হলো, আর সেই সঙ্গে এখানেও একটা COOH গ্রুপ দেওয়া হলো। 3টে COOH গ্রুপ এই মেইন চেনটার সঙ্গে যুক্ত। যখন ওই রকম 2-এর বেশি সংখ্যক ফাংশনাল গ্রুপ থাকবে মেইন চেনে, তখন সেই COOH গ্রুপের কার্বনগুলো আমাদেরকে কাউন্ট করা হবে না, মেইন চেনের সঙ্গে যুক্ত করা হবে না। তখন সেক্ষেত্রে মেইন চেনে যে কার্বন সংখ্যাটা হলো, এটা 1টা 2টো 3টে, আসলে প্রোপেনের যৌগ। এবার নাম্বারিংটা এদিক থেকে করলেও যেরকম নামটা পাবো আমরা, যে যৌগটা পাবো, ডান দিক থেকে করলেও একই রকমভাবে পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে এটাকে বাম দিক থেকেই যদি নাম্বারিং করি, 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হলো 3 নম্বর কার্বন। তাহলে 1-এ COOH, 2-এও একটা COOH, 3-এও একটা COOH, আর সেই সঙ্গে যৌগটি হলো মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপেনের যৌগ। তাহলে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, 1 2 3 ট্রাই। এবারে ওই একইভাবেই 2-এর বেশি সংখ্যক ফাংশনাল গ্রুপ দেওয়া হলো, কিন্তু 3টেই মেইন চেনে যদি যুক্ত না হয়, সেই হিসেবে আর একটা যৌগ দিচ্ছি, যে COOH, আর সেই সঙ্গে এখানেও একটা CH2COOH দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা মেইন চেন যদি এটাকে নিয়ে থাকি, তাহলে আপাতত এই COOH গ্রুপ কিন্তু মেইন চেনে যুক্ত হলো না। এটা আসলে মিথাইল ছিল, মিথাইলের একটা হাইড্রোজেন COOH দ্বারা প্রতিস্থাপিত হলো। সুতরাং এটাকে মেইন চেনের সঙ্গে যেহেতু যুক্ত করা যাচ্ছে না, তাহলে সামগ্রিকভাবে এই গ্রুপটাকে প্রতিস্থাপক হিসাবে ধরে নেওয়া হচ্ছে। এবারে এই প্রতিস্থাপকটা হলো গিয়ে কার্বক্সি মিথাইল। এই যে কার্বক্সিল গ্রুপটা, মিথাইলের হাইড্রোজেনটাকে রিপ্লেস করা হলো, তাই কার্বক্সি মিথাইল। এবার কার্বক্সি মিথাইল প্রতিস্থাপক হিসাবে যেটা যদি হয়ে থাকে, তাহলে নাম্বারিংটা যদি বাম দিক থেকে করি, 1 2 3 নম্বরের প্রতিস্থাপক পেলাম, আর ডান দিক থেকে করলে 1 2 3 4 নম্বরের প্রতিস্থাপক পেলাম। সুতরাং প্রতিস্থাপকের পজিশন নাম্বার যত মিনিমাম হবে, সেই দিক থেকে আমাকে নাম্বারিংও করতে হবে। তাহলে নাম্বারিংটা বাম দিক থেকে হয়ে গেল 1 2 3 4 5 6। তাহলে হেক্সেন ডাইওয়িক অ্যাসিডের যৌগ, আর সেই সঙ্গে 3 নম্বরের প্রতিস্থাপক হলো কার্বক্সি মিথাইল। তাহলে 3 কার্বক্সি মিথাইল হেক্সেন ডাইওয়িক অ্যাসিড, হেক্সেন 1,6 ডাইওয়িক অ্যাসিড বা হেক্সেন ডাইওয়িক। এইভাবে আমরা বেশ কতগুলো কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন টাইপের ফাংশনাল, বিভিন্ন সংখ্যায় ফাংশনাল গ্রুপ দিয়ে আমরা বিভিন্ন নামগুলো পেয়ে গেলাম। এবারে আরও একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, সেটা হলো গিয়ে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে আর COOCOR বা আর ড্যাশ, এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড গ্রুপ। এর ইউপ্যাক নেমটা হচ্ছে গিয়ে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, অ্যালকানোয়িক। যেমন আরটাকে যদি আমি দুটোকেই হাইড্রোজেন নিয়ে থাকি, তাহলে সেটা হলো গিয়ে মিথানোয়িক অ্যাসিড, তার অ্যানহাইড্রাইড। অর্থাৎ এই অ্যানহাইড্রাইডগুলো তৈরি হয় দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে এক অণু জল অপসারণের মাধ্যমে। যেমন একটা এক্সাম্পল আকারে বলি, আর COOH একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর একটি কার্বক্সিলিক অ্যাসিড OCOR। এখান থেকে যখন এক অণু জলকে বের করে নেওয়া হবে কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দ্বারা, হয়তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো বা P2O5 দেওয়া হলো, তাপ দিয়ে দিলেই, P2O5 সহযোগে তাপ দিয়ে দিলেই জলটা বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গিয়ে তৈরি হলো আর CO, যে এই অ্যানহাইড্রাইডটা তৈরি হলো। এখন
এই আরটা যদি এইচ নিয়ে থাকি তাহলে এটা ফর্মিক অ্যাসিড, এটা ফর্মিক অ্যাসিড, তাহলে যে অ্যানহাইড্রাইডটা হবে ফর্মিক অ্যানহাইড্রাইড এবং তার ইউপ্যাক নেমটা হবে গিয়ে মিথানোইক অ্যানহাইড্রাইড। তাহলে সেক্ষেত্রে যে অ্যানহাইড্রাইডটা পেলাম ফর্মিক অ্যাসিড থেকে প্রাপ্ত অ্যানহাইড্রাইড HCOCOH, আর দুটোকে এইচ নেওয়ার ফলে এই ফর্মিক অ্যানহাইড্রাইড পেলাম। এর ইউপ্যাক নামটা হলো গিয়ে ফর্মিক অ্যাসিডের ইউপ্যাক নেম যেমন মিথানোইক অ্যাসিড, তাই এটা মিথানোইক অ্যানহাইড্রাইড। মিথানোইক যদি আমরা আরটাকে মিথাইল করে নিতাম তাহলে দুই অণু অ্যাসিটিক অ্যাসিড হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হয়ে যেত। কমন নেম COCOCH3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, আর ইউপ্যাক নেম হলো ইথানোইক অ্যানহাইড্রাইড। পরবর্তীতে একটা মিথানোইক অ্যাসিড আর একটা ইথানোইক অ্যাসিড নিচ্ছি, তাহলে HCOCOCH3, তাহলে এই পোর্শনটা অ্যাসিটিক অ্যাসিড মানে ইথানোইক অ্যাসিড, এই পোর্শনটা ফর্মিক অ্যাসিড মানে মিথানোইক অ্যাসিড থেকে প্রাপ্ত অ্যানহাইড্রাইড। এবারে ইউপ্যাক নেমের ক্ষেত্রে ইথানোইক অ্যাসিডের ই আর মিথানোইক অ্যাসিডের এম অ্যালফাবেট হিসাবে ইটা আগে আছে, তাই ইথানোইক মিথানোইক অ্যানহাইড্রাইড। এইভাবে যদি একটা ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড ইত্যাদি হয়ে থাকে, তাহলে যেমন একটা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দিলাম, এখানে ও, এটা ও, তাহলে এবারে একটাকে আর একটা বাড়ি দিলাম, তাহলে এই পোর্শনটাতে মিথেন ইথেন প্রোপেন, এটা প্রোপানোইক অ্যাসিড, আর এটা হলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন, এটা বিউটানোইক অ্যাসিড। তাহলে বিউটানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড, কেন বিউটানোইকের বি অ্যালফাবেটটা আগে রয়েছে, তাই এটা হলো বিউটানোইক। এবারে আরো একটা ফাংশনাল বিশিষ্ট যৌগ, বিশেষ করে এস্টার জাতীয় যৌগ। এস্টার, এটার ক্ষেত্রে আর সি ডবল ও আর বা আর ড্যাশ এস্টার, এর ইউপ্যাক নেমটা হলো অ্যালকিল অ্যালকানোয়েট, অ্যালকিল অ্যালকানোয়েট। এস্টারগুলো মূলত তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায়। আমি কার্বক্সিলিক অ্যাসিডটাকে এই যে আর সি ডবল ও এইচ, আর অ্যালকোহল নিলাম HO বা আর ড্যাশ। এ থেকে একটু গাঢ় সালফ্রিক অ্যাসিড দিয়ে দিলে অ্যাসিডের OH আর অ্যালকোহলের H মিলে জলটা বেরিয়ে গিয়ে যে যৌগটা তৈরি হয় সেটা এস্টার জাতীয় যৌগ। আর সি ডবল বন্ড ও, ও আর ড্যাশ। তাহলে এই এস্টারের ক্ষেত্রে এটা হলো অ্যাসিড পোর্শন, এটা অ্যাসিডিক পার্ট, অ্যাসিডিক পার্ট, আর এইটা হলো অ্যালকোহলিক পোর্শন। এই অ্যালকোহলিক পার্টটা হলো গিয়ে নামটা হলো অ্যালকিল, অ্যালকোহলিক পার্টের নামটা অ্যালকিল, আর অ্যাসিড পার্টটার নামটা হলো অ্যালকানোয়েট। এবারে তাহলে এই আরটা অ্যাসিডের অংশ, এই আরটা অ্যালকোহলের, আর ড্যাশটা অ্যালকোহলের অংশ। এবারে অ্যাসিডটাকে আমরা যদি ফর্মিক অ্যাসিড নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আরটা এইচ হয়ে গেল, HC ডবল বন্ড ও। এবারে এটা মিথাইল অ্যালকোহল নিলে আর ড্যাশটা মিথাইল হয়ে গেল, তাহলে এটার নাম হলো মিথাইল ফরমেট, এস্টারটির নাম। আর ইউপ্যাক নেমটা হবে গিয়ে অ্যালকিল অ্যালকানোয়েট, মিথাইল মিথানোয়েট, মিথাইল। এর পরবর্তীতে আরটাকে আমরা CH3 নিলাম, অর্থাৎ এটা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে নিলাম, CH3CO। এবারে অ্যালকোহলটাকে যদি মিথাইল অ্যালকোহল নিয়ে থাকি তাহলে এটাও CH3 হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথা। আবার এটার ক্ষেত্রে যদি আমরা ইথানোইক অ্যাসিডটাই নিচ্ছি, CH3CO, এটা ইথাইল অ্যালকোহলের পার্ট হিসেবে নিলাম, ইথাইল অ্যালকোহল, তাহলে C2H5, নামটা হলো ইথাইল অ্যাসিটেট,
ওটা ছিল মিথাইল অ্যাসিটেট, এটা কমন নেম হলো ইথাইল অ্যাসিটেট, আর ইউপ্যাক নেম হলো ইথাইল ইথানয়েট ইথাইল। এইভাবে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করি, এখানে ও দিয়ে দিলাম, তারপরে ও, তারপরে এইরকম দিয়ে দিলাম, তাহলে এই পোর্শনটা হলো মিথেন ইথেন প্রোপেন, তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিড। আর এই পোর্শনটা হলো CH2CH3 মানে ইথাইল, তাহলে এটা হলো ইথাইল প্রোপানোয়েট। এই অ্যাস্টারটার নাম ইথাইল এইভাবে যদি আমরা এইভাবে বাড়িয়ে যাই, ক্রমশই বাড়িয়ে গেলাম, নিয়ে এইখানে ও, তারপরে দিয়ে দিলাম এখানে এই দিয়ে দিলাম, তাহলে আপাতত এটা হলো গিয়ে অ্যালকিল পার্টটা হলো আইসোপ্রোপাইল গ্রুপ, আর এই পোর্শনটা হলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন। তাহলে এটা হলো আইসোপ্রোপাইল পেন্টানয়েট। আবার এই পেন্টানয়েটের ক্ষেত্রেও যদি আবার একটা শাখা দিয়ে দিলাম, এখানে হয়তো একটা মিথাইল দিয়ে দিলাম, এখানেও একটা মিথাইল দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল আইসোপ্রোপাইল। নিয়ে তারপরে এবারে 1 2 3 4 5, এবার নাম্বারিংটা করে নিই। এখানে 1 2 3 4 5 মেন চেনে 5টা কার্বন, তার মধ্যে 3 মিথাইল 4 মিথাইল 3 4 ডাইমিথাইল হয়ে গেল। আর এই পোর্শনটা হচ্ছে কি আইসোপ্রোপাইল, তাহলে এই ক্ষেত্রে আইসোপ্রোপাইলটাও ইউপ্যাক স্বীকৃত, আর তা না হলে এর আর একটা নাম হবে, সেটা পরে বলে নিচ্ছি। তাহলে এটা হলো আইসোপ্রোপাইল তো প্রোপাইল। তারপরে হলো গিয়ে এবারে অ্যালকানয়েড, অ্যালকানয়েডের মধ্যে আবার প্রতিস্থাপন হিসাবে 3 মিথাইল 4 মিথাইল, তাহলে 3 4 ডাইমিথাইল মিথাইল পেন্টানয়েড, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন পেন্টানয়েড। বেশ, এইভাবে কতগুলো আমরা এস্টারের নামটা আলোচনা করা হলো। এর পরবর্তীতে এবারে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড না বলে অ্যাসিড হ্যালাইড বলে নিচ্ছি, জেনারেল নেম অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড সেটা হলো RCOX, এর ইউপ্যাক নেম অ্যালকানোইল হ্যালাইড, অ্যালকানোইল হ্যালাইড। এবারে আরটা যদি আমরা H নিয়ে থাকি, অর্থাৎ HCO, আর এক্সটাকেও আমরা ক্লোরিন নিলাম, তাহলে এটা হলো গিয়ে এটা হলো মিথানোইল, এই যে মিথানোইক অ্যাসিড, আর একটা ক্লোরিন মিথানোইল ক্লোরাইড, মিথানোইল ক্লোরাইড। এটা আরটাকে মিথাইল নিয়ে এটা অ্যাসিডিক অ্যাসিডের অংশ করে দিচ্ছি, CH3COCl, সাধারণ নেম অ্যাসিটাইল ক্লোরাইড, আর ইউপ্যাক নেম ইথানোইল ক্লোরাইড ক্লোরাইড। এইভাবে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রাখি। এবারে তারপরে ডবল বন্ড ও, বেশ সবগুলোই Cl দিয়ে করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে মিথেন ইথেন প্রোপেন বিউটেন, তাহলে বিউটানোইল ক্লোরাইড। এরপরে যদি আবার প্রতিস্থাপক 2-1টা দিয়ে রাখি, এখানে এটাকে প্রতিস্থাপক দিয়ে দিলাম, বেশ এটাকে ব্রোমিনও দিয়ে দিলাম, এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা প্রতিস্থাপক দিয়ে দিলাম মিথাইল গ্রুপ, তারপরে এখানে আর একটা দিয়ে দিলাম, বা এখানেও একটা দিয়ে রাখি যে ইথাইল গ্রুপ দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে এটা হলো গিয়ে অ্যালকানোইল ব্রোমাইডের যৌগ। অ্যালকানোইলের মধ্যে আবার 1 2 3 4 5 মেইন চেনে 5টি কার্বন, পেন্টানোইল ব্রোমাইড। তার মধ্যে পেন্টানোইলের ক্ষেত্রে 2 ইথাইল 3 মিথাইল, তাহলে এটা হলো 2 ইথাইল 3 মিথাইল। তারপরে হলো গিয়ে পেন্টানোইল ব্রোমাইড, আয়োডিন নিলে আয়োডাইড, ক্লোরিন নিলে ক্লোরাইড, ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। বেশ কিছু অ্যাসিড হ্যালাইড হয়ে গেল। আরও একটা ফাংশনাল গ্রুপে এবারে নিচ্ছি অ্যাসিড অ্যামাইড।
এর ক্ষেত্রে RCONH2, ইউপ্যাক নেমটা হলো অ্যালকানামাইড। এবারে আর এর মানটা যদি আমরা এইচ দিয়ে রাখি, HCONH2, তাহলে সেটা হলো ফর্মিক অ্যাসিডের অ্যামাইড, তাই এটা হলো ফর্মামাইড। কার্বন সংখ্যা আরও বাড়িয়ে যাচ্ছে, আরটাকে মিথাইল নিয়ে নিলাম, তাহলে CH3CONH2, কমন নেম অ্যাসিটামাইড, আর ইউপ্যাক নেমটা হলো ইথানামাইড। ইউপ্যাক নেমটা হলো গিয়ে মিথানামাইড। অ্যালকানামাইড মানে এই যে মিথানামাইড, আর এটা হলো ফর্মামাইড কমন নেম। এইটার ক্ষেত্রেও অ্যাসিটামাইড কমন নেম, অ্যাসিটামাইড এটা কমন নেম, আর ইউপ্যাক নেমটা হলো গিয়ে মিথেন, ইথেন অ্যাসিটিক অ্যাসিডের অংশ, সুতরাং ইথানামাইড। তাহলে প্রথম দুটো কমন নেম দেওয়া হলো, শেষের দুটো ইউপ্যাক নেম দেওয়া হলো। এইভাবে যদি আবার এই যে অ্যামাইডের ক্ষেত্রে হাইড্রোজেনগুলো যদি আবার অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেক্ষেত্রে CH3CO মানে প্রতিস্থাপিত অ্যামাইডগুলোর ক্ষেত্রে এখানে দুটো হাইড্রোজেনের পরিবর্তে একটাকে মিথাইল দিয়ে দিলাম, তাহলে যেটা ছিল এমনিতেই, এটা ছিল যেমন হাইড্রোজেন ছিল তখন এটা যেমন ইথানামাইড ছিল, তেমনি এবারে কিন্তু একটা হাইড্রোজেন মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হলো, আর ওই মিথাইলটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হলো, তাই এর ইউপ্যাক নেম হবে এন মিথাইল ইথানামাইড। তাহলে এটা হলো এন মিথাইল ইথানামাইড। আবার যদি দুটোই দিয়ে দিই, CH3CON, এটাও CH3, এটাও দুটো হাইড্রোজেনই CH3 দ্বারা রিপ্লেসড হয়ে তখন হয়ে গেল NO মিথাইল, তাই NN ডাইমিথাইল ইথানামাইড। একটা বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে এবার রিপ্রেজেন্ট করে নিই। সেখানে ডবল বন্ড দেয়া হলো, তারপরে N দেয়া হলো, এখানে একটা অ্যালকিল গ্রুপ মিথাইল দেয়া হলো, এখানে একটা অ্যালকিল গ্রুপ ইথাইল দেয়া হলো। তাহলে সেক্ষেত্রে NA ইথাইল, NA মিথাইল, ইথাইলটা অ্যালফাবেটটা আগে রয়েছে মিথাইলের M থেকে, তাই N ইথাইল N মিথাইল নিয়ে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে বিউটানামাইড। তাহলে এটা হলো গিয়ে N মিথাইল বিউটানামাইড, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটানামাইড। বেশ, এইভাবে আমাদের অ্যামাইড জাতীয় কতগুলো যৌগের ইউপ্যাক নাম এখানে উল্লেখ করা হলো। এবারে আরও একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, বিশেষ করে সাইনাইড জাতীয় যে যৌগগুলো, অ্যালকিল সাইনাইড, এটাকে RCN অথবা আরমিন CnH2n+1 এর ইউপ্যাক নেমটা হচ্ছে গিয়ে অ্যালকেন নাইট্রাইল। এদের ইউপ্যাক নেম অ্যালকেন নাইট্রাইল। এবারে কতগুলো এক্সাম্পল, আরটা যদি মিথাইল হয়ে থাকে বা এন এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে যৌগটা এসে গেল CH3CN, কমন নেমটা হলো মিথাইল সাইনাইড অথবা অ্যাসিটোনাইট্রাইল, এগুলো কমন নেম, কিন্তু এর ইউপ্যাক নেম যেটা হচ্ছে গিয়ে অ্যালকেন নাইট্রাইল। অ্যালকেন মিন্স মিথেন, ইথেন, দুটো কার্বন, তাই ইথেন নাইট্রাইল।
কার্বন সংখ্যা বাড়িয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করে নিচ্ছি এই CN। তাহলে এক্ষেত্রে কার্বন 1 2 3 4 বিউটেনের যৌগ, সুতরাং ইউপ্যাক নেমটা হলো বিউটেন নাইট্রাইল। পরে আরও বাড়িয়ে নিচ্ছি CN, এখানে আর একটা এ গ্রুপ করে নিলাম, এখানেও একটা প্রতিস্থাপক শুধু দিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে মেইন চেনটা আপাতত 1 2 3 4 5 6 6টা কার্বন বিশিষ্ট, সর্বোচ্চ কার্বন বিশিষ্ট মেইন চেনটা পেলাম। নাম্বারিং করে নিলাম 1 2 3 4 5 6। তাহলে 3 নম্বরে প্রতিস্থাপক হিসাবে ইথাইল আর 2 নম্বরে মিথাইল। তাহলে সেক্ষেত্রে 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন নাইট্রাইল, 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন নাইট্রাইল। যদি একের বেশি ফাংশনাল গ্রুপ দিয়ে দিই, যেমন এখানে একটা CN, এখানেও একটা CN দেওয়া হলো, মেন চেনে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 হেক্সেন যৌগ হয়ে গেল। এবং আরও কিছু প্রতিস্থাপক এখানে দিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। তাহলে এবারে যেটা হচ্ছে গিয়ে যে এখানে মিথাইল 2টো প্রতিস্থাপক, এখানে ইথাইল একটা প্রতিস্থাপক, মোট 3টে প্রতিস্থাপক। আর নাম্বারিংটা করতে গিয়ে এদিক থেকে বাম দিক থেকে নাম্বারিং করে নিলে 1 2 3 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, আর ডান দিক থেকে করে নিলে 1 2 প্রতিস্থাপক। তাহলে পজিশন নাম্বারটা মিনিমাম পেলাম। তাহলে নাম্বারিংটা ডান দিক থেকে করে নিতে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এক্ষেত্রে 4 ইথাইল 2 2 ডাইমিথাইল, 4 ইথাইল 2 2 ডাইমিথাইল হেক্সেন ডাইনাইট্রাইল, হেক্সেন ডাইনাইট্রাইল। এরপরে 2 এর বেশি সংখ্যক ফাংশনাল গ্রুপ নিয়ে নিচ্ছি যেখানে তারা মেইন চেনের সঙ্গে যুক্ত, তখন ইউপ্যাক নেমটা হবে কার্বোনাইট্রাইল দিয়ে। যেমন এখানে CN, এখানেও একটা CN, আর সেই সঙ্গে এখানেও একটা CN দেওয়া হলো। তাহলে মেইন চেনে হচ্ছে গিয়ে CN, আবার এই CN, এই CN, তিনটেই কিন্তু এই চেনের সঙ্গে যুক্ত। তখন 2 এর বেশি সংখ্যক এরকম ফাংশনাল গ্রুপ হলে ফাংশনাল গ্রুপের কার্বনটা মেইন চেনের সঙ্গে কাউন্ট করা যাবে না। তাহলে সেক্ষেত্রে মেইন চেনে 1 2 3 4টে কার্বন। এবার নাম্বারিং যদি করা হয় তাহলে 1 নম্বরে CN, 2 নম্বরে CN, এদিক থেকে করে নিলে 1 নম্বরে CN, 3 নম্বরে CN। সুতরাং মিনিমাম পজিশন নাম্বারটা এখানে পাচ্ছি। তাই নাম্বারিংটা হলো 1 2 3 4 বিউটেনের যৌগ এবং ট্রাই কার্বোনাইট্রাইল। তাহলে সেক্ষেত্রে যৌগটি বিউটেনের যৌগ, বিউটেন 1 2 4 1 2 4 ট্রাই কার্বোনাইট্রাইল। এইভাবে যদি আবার দেখা যায় যে সাইনাইড গ্রুপটায় একটা হয়তো সরাসরি মেইন চেনে যুক্ত নেই, তাহলে সেক্ষেত্রে আরও একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। এক্ষেত্রে CN আর এখানে CH2CN নিলাম। সেক্ষেত্রে এবারে মেইন চেনটা যদি এটা করে নিই তাহলে 2টো ফাংশনাল গ্রুপ পাচ্ছি, মেনটাকে এটা করে নিলে 2টো পাচ্ছি, তাহলে একটা সবসময় প্রতিস্থাপক হিসাবে চলে যাচ্ছে। তাই সেক্ষেত্রে এবারে ফাংশনাল গ্রুপের কার্বনটাকেও কাউন্ট করতে হবে মেইন চেনের সঙ্গে, যেহেতু মেইন চেনে 2টো ফাংশনাল গ্রুপ পাচ্ছি। 2 এর বেশি হলে কিন্তু কাউন্ট করা যেত না। 1 2 3 4 5 6
এবারে হেক্সেন ডাইনাইট্রাইলের যৌগ, আর 3 নম্বরে প্রতিস্থাপক হিসাবে হলো গিয়ে মিথাইলের একটা হাইড্রোজেন সাইনাইড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এটা হলো সাইনোমিথাইল। তার পজিশন নাম্বার 3, সুতরাং 3 সাইনোমিথাইল মিথাইল হেক্সেন ডাইনাইট্রাইল বেশ কতগুলো অ্যালকিল সাইনাইড জাতীয় যৌগের ক্ষেত্রে বিশেষ নামগুলো ইউপ্যাক নামগুলো দেওয়া হলো। আর একটা ক্যাটাগরির যৌগ নিচ্ছি, অ্যালডিহাইড। যেটার ক্ষেত্রে RCHO অথবা CnH2n+1 CHO, এদের ইউপ্যাক নেম অ্যালকানেল। প্রথমেই N এর মান যদি 0 নেওয়া হয়, অর্থাৎ R এর মান যদি H নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যৌগটি হলো গিয়ে HCHO, ফর্ম্যালডিহাইড। আর ইউপ্যাক নেমটা হলো ফর্ম্যানেল, মানে মিথানেল। এই যে মিথেনের যৌগ, মিথানেল। আর এবারে কার্বন সংখ্যা বাড়িয়ে গেলাম, আরটাকে মিথাইল নিলাম, এক কথায় N এর মান 1 নিলাম, তাহলে সেক্ষেত্রে CH3CHO, কমন নেম অ্যাসিটালডিহাইড, ইউপ্যাক নেম মিথেন ইথানেল। এভাবে কার্বন সংখ্যা ক্রমশই বাড়িয়ে নিয়ে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে নোটেশন করা হলো। এখানে CHO দেওয়া হলো, আর সেই সঙ্গে শাখার সংখ্যা এই করে নেওয়া হলো। তাহলে এবারে মেইন চেনে কার্বন সংখ্যা 1 2 3 4 5, আর এইটাকে মেইন চেন করে নিলে 1 2 3 4, কার্বন সংখ্যা কমে গেল, ফলে এটাই মেইন চেন হয়ে গেল। এবার নাম্বারিং করে নিলাম 1 2 3 4 5, পেন্টানেলের যৌগ, আর সেই সঙ্গে 2 নম্বরে প্রতিস্থাপক হিসাবে ইথাইল রয়েছে, তাই 2 ইথাইল পেন্টানেল। এরপর এবারে দুটো ফাংশনাল গ্রুপ দিয়ে দিই, CHO, তাহলে অ্যালকেন ডাইঅ্যাল, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেনের যৌগ, তাই এটা হলো পেন্টেন ডাইঅ্যাল। যদি 2 এর বেশি সংখ্যক ফাংশনাল গ্রুপ হয়ে থাকে এবং সবগুলোই যদি মেইন চেনে যুক্ত থাকে, তখন কার্বালডিহাইড দিয়ে নামটা হবে। তাহলে সেক্ষেত্রে আবার আর একটা যৌগ নেওয়া হলো, এক্ষেত্রেও CHO, এখানেও CHO, আবার সেই সঙ্গে এখানেও একটা CHO দেওয়া হলো। তাহলে মেইন চেনটা যদি আমরা এটা নিয়ে থাকি 1 2 3 4 বিউটেনের যৌগ, তাহলে বিউটেন এই শৃঙ্খলে কিন্তু 3টে ফাংশনাল গ্রুপই যুক্ত রয়েছে। আর নাম্বারিংটা যদি বাম দিক থেকে করি, তাহলে 1 2 এ পাচ্ছি দ্বিতীয় ফাংশনাল গ্রুপ, আর এদিক থেকে যদি করি 1 2 3 এ পাচ্ছি দ্বিতীয় ফাংশনাল গ্রুপটা। সুতরাং নাম্বারিংটা বাম দিক থেকে করে নিতে হবে 1 2 3 4। তাহলে বিউটেন এটা হলো গিয়ে ট্রাই কার্বালডিহাইডের যৌগ। এবার পজিশন নাম্বারটা বলে নিই, তাহলে বিউটেন আগে বলি, বিউটেন 1 2 4, 1 এটা CHO গ্রুপ, 2 নম্বরে CHO গ্রুপ, 4 নম্বরে, তাহলে বিউটেন 1 2 4 নিয়ে ট্রাই কার্বালডিহাইড। এবারে যদি কিছু প্রতিস্থাপক দিয়ে রাখি আমরা, প্রতিস্থাপক অবশ্য দেওয়া আছে এর আগে, তাহলে আর এক্সাম্পল দিচ্ছি না, অন্য আর একটা ফাংশনাল গ্রুপ নিচ্ছি। আরও একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, যেমন কিটন, সেটা হলো গিয়ে RCOR বার ড্যাশ, ইউপ্যাক নেমটা হলো অ্যালকানন।
বেশ, আরগুলো এবারে দুটোকে মিথাইল নিয়ে নিলাম, CH3CO CH3, কমন নেম অ্যাসিটন, আর ইউপ্যাক নেমটা হলো গিয়ে মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রোপানন। আর সেই সঙ্গে কমন নেম তো অ্যাসিটন বলা হলো বা ডাইমিথাইল কিটন। আচ্ছা, তারপরে কার্বন সংখ্যা আমরা বাড়িয়ে নিলাম, সেই সঙ্গে বন্ড লাইন স্ট্রাকচার দেওয়া হলো, এইখানে ও নিলাম, তাহলে এদিকে মিথাইল আর এটা হলো গিয়ে ইথাইল। কমন নেমটা হলো ইথাইল মিথাইল কিটন, আর ইউপ্যাক নেমটা হবে গিয়ে নাম্বারিং যদি আমরা 1 2 3 4 ডান দিক থেকে নাম্বারিং করি তাহলে 2 নম্বরে ফাংশনাল গ্রুপ পেলাম, আর যদি বাম দিক থেকে করা হয় তাহলে 1 2 3 নম্বরে ফাংশনাল গ্রুপ পেলাম। সুতরাং মিনিমাম পজিশন নাম্বার পেতে গিয়ে ডান দিক থেকে নাম্বারিং করে নিতে হলো। সেক্ষেত্রে এটা হলো বিউটান 2-1, যৌগটি হলো গিয়ে বিউটান 2-1। তারপরে এইভাবে বাড়িয়ে নিচ্ছি, এখানে ডবল বন্ড দিয়ে দিলাম, এইখানে একটা মিথাইল দিয়ে দিলাম, আর সেই সঙ্গে যে আচ্ছা বেশ, এখানে আর একটা দেওয়া হলো, এখানেও একটা দেওয়া হলো, এখানেও একটা দেওয়া হলো। তাহলে এবারে মেইন চেনটাকে আগে দেখে নিতে হচ্ছে কোনটাতে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6 7 হেপ্টেনে যৌগ। আর যদি এইটা করে নিই তাহলে অন্যান্যগুলো কমই হচ্ছে। এবার নাম্বারিংটা বাম দিক থেকে করলে 1 2 3 ফাংশনাল গ্রুপ, ডান দিক থেকে করে নিলে 1 2 3 4 5 ফাংশন। সুতরাং না বাম দিক থেকে নাম্বারিং করে নিতে হবে, 1 2 3 4 5 6 7 হেপ্টাননের যৌগ। প্রতিস্থাপকগুলো তার আগে 2 মিথাইল, 4 মিথাইল, 5 মিথাইল, তাহলে 2 4 5 ট্রাইমিথাইল, 2 4 5 ট্রাইমিথাইল হেপ্টান 3-1। আচ্ছা, যদি দুটো ফাংশনাল গ্রুপ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এখানে একটা দেয়া হলো, এখানে একটা দেয়া হলো। এক্ষেত্রে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন, হেক্সেন ডাই অনের যৌগ। নাম্বারিংটা ডান দিক থেকে করলেই পজিশন নাম্বার মিনিমামে পেয়ে যাব, 1 2 3 4 5 6। তাহলে হেক্সেন 2 4 ডায়ন। বেশ, কতগুলো কিটনের ইউপ্যাক নেম দেওয়া হলো। এরপরে আর একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, সেটা হলো গিয়ে অ্যালকোহল। অ্যালকোহল আর OH বা CnH2n প্লাস 1 OH, এটা হলো স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহলের জেনারেল ফর্মুলা। এখন এইটার ক্ষেত্রে ইউপ্যাক নেমটা হয় অ্যালকানল, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালকানেল ছিল। এরপরে কিছু এক্সাম্পল হিসাবে প্রথমে নিই, এন এর মান 1 নিয়ে নিলে বা 8টা মিথাইল নিলে CH3OH, কমন নেমটা মিথাইল অ্যালকোহল, আর ইউপ্যাক নেমটা হলো মিথানল। মিথানল। কার্বন সংখ্যা বাড়িয়ে যাচ্ছি, বন্ড লাইন স্ট্রাকচার দেয়া হলো, তাহলে সেক্ষেত্রে 1 2 3, সেক্ষেত্রে এটা হলো গিয়ে প্রোপান অন অল, পজিশন হলো প্রোপান অন অল। আবার যৌগটিকে যদি আমরা OH-টা মাঝেই নিতাম, এখানে লিখছি, এখানে নিয়ে OH-টা মাঝের কার্বনে যদি দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে 1 2 3, তখন সে প্রোপেনের যৌগ হতো, কিন্তু 2 নম্বরে OH, তাই এটা হলো প্রোপান 2-অল। এইভাবে যদি ক্রমশই বাড়িয়ে যায় বা একের বেশি সংখ্যক OH নিয়ে নিই, এখানে একটা OH দেওয়া হলো, এখানে একটা OH দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে একের বেশি হয়ে গেলে অ্যালকেন ডাই অল হয়ে যাবে নামটি।
এবার মিনিয়ন এটার ক্ষেত্রে পজিটিভ নাম্বারিং করে নিলে 1 2 3 4 5, তাহলে পেন্টেন ডায়লের যৌগ, আর সেই সঙ্গে OH এর অবস্থানগুলো 1 নম্বর এবং 3 নম্বরে, তাহলে পেন্টেন অন 3 ডাইঅল। এইভাবে একাধিক যদি নিয়ে থাকি বা খুব পরিচিত যৌগ CH2OH, পরিচিত যৌগ হিসাবে ইথিলিন গ্লাইকল, কমন নেম ইথিলিন গ্লাইকল, ইথিলিন পরিচিত কমন নেম, আর ইউপ্যাক নেম হলো ইথেন ডাই অন টু ডায়ল 1 2, তাহলে ইথেন। আর একটা পরিচিত যৌগ নিলাম CH2OH, খুব পরিচিত যৌগ গ্লিসারিন বা গ্লিসারল। তাহলে সেক্ষেত্রে এর ইউপ্যাক নেমটা হবে গিয়ে মিথেন ইথেন প্রোপেন, 3টে কার্বন বিশিষ্ট। সুতরাং এক্ষেত্রে প্রোপেন 1 2 3 ট্রাইঅল। বেশ, এইভাবে কতগুলো অ্যালকোহল শ্রেণীর যৌগের নামটা উল্লেখ করা হলো। এবারে আর একটা যৌগ, আর এক প্রকারের ইথার শ্রেণীর যৌগ। ইথারের ক্ষেত্রে ROR বার ড্যাশ, এটার ক্ষেত্রে ইউপ্যাক নেমটা হলো গিয়ে অ্যালকক্সি অ্যালকেন। এখন অ্যালকক্সি পার্টটাতে যে কার্বন অ্যালকিল গ্রুপে কার্বন সংখ্যা কম থাকবে সেই পার্টটা হবে অ্যালকক্সি পার্ট, আর যে অ্যালকিল গ্রুপে কার্বন সংখ্যা বেশি থাকবে সেটা হলো অ্যালকেনের পার্ট। যদি আমরা ইথারটাকে এরকম নিয়ে থাকি যে দুটোই মিথাইল নেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে দুটোই অ্যালকিল গ্রুপে একই কার্বন সংখ্যা রয়েছে, সুতরাং যে কোনো একটা অংশকে অ্যালকক্সি করে নেব। তাহলে এটাকেই যদি আমরা অ্যালকক্সি করে নিই, তাহলে এটা আসলে মিথক্সি, আর এটা অ্যালকেন হিসাবে মিথেন। তাহলে ডাইমিথাইল ইথারের ইউপ্যাক নেমটা হলো মিথক্সি মিথেন। পরবর্তীতে কার্বন সংখ্যা বাড়িয়ে নিলাম, CH3 CH2OCH3। এবারে কিন্তু এই অ্যালকিলটা কার্বন সংখ্যা কম রয়েছে, সুতরাং এটা মিথক্সি, আর এটা হলো গিয়ে ইথেন দুটো কার্বন রয়েছে, সুতরাং এটা হলো মিথক্সি। কার্বন সংখ্যা এইভাবে বাড়িয়ে নিচ্ছি এবং বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে হয়ে গেল এটা মিথাইল, আর এদিকে মিথেন ইথেন প্রোপেন। কার্বন সংখ্যা অ্যালকেন পার্টে যখন 2 এর বেশি হবে তখন অবশ্যই পজিশন নাম্বারটা দিতে হবে। তাহলে এখানে পজিশন 1 2 3, তাহলে এই যে মিথক্সি গ্রুপটা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, তাই অন মিথক্সি প্রোপেন, অন মিথক্সি প্রোপেন। অবশ্য যদি ওই মিথক্সি গ্রুপটা মাঝের কার্বনে যোগ করা হতো, তাহলে সেক্ষেত্রে যে যৌগটা হয়ে যেত, এই যৌগ যদি হতো, তাহলে সেক্ষেত্রে এই মিথক্সি গ্রুপটা 1 2 3 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা হতো গিয়ে 2 মিথক্সি প্রোপেন। আচ্ছা, আরো যদি কিছু যৌগ আর একটা নিয়ে নিই, যে একটা জটিল টাইপের যৌগ নিলাম, এখানে শাখা দিয়ে দিলাম, এখানে একটা, তাহলে এই পার্টটাতে কম সংখ্যক কার্বন রয়েছে, সেই হিসেবে এটা হলো মিথেন ইথেন প্রোপেন, তাহলে এটা হলো প্রোপক্সি। আর এদিক থেকে 1 2 3 4, তাহলে এটা বিউটেনের যৌগ, তার মধ্যে 2 নম্বরে ও 3 নম্বরে দুটো প্রতিস্থাপক মানে মিথাইল রয়েছে, তাই এটা হলো 1 প্রোপক্সি।
এটা হলো গিয়ে অন প্রপক্সি। তারপরে হলো গিয়ে এবারে অ্যালকেনের মধ্যে আবার 2 আর 3 নম্বর মিথাইল রয়েছে, 2,3 ডাইমিথাইল। মেইন চেনে কার্বন 4টে, সুতরাং বিউটেনের যৌগ বিউটেন। তাহলে এটা হলো অন প্রপক্সি, যে প্রপক্সি গ্রুপটা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, অন প্রপক্সি 2,3 ডাইমিথাইল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই হলো কতগুলো ইথার শ্রেণী যৌগের ইউপ্যাক নাম। আজকে এখানেই শেষ করা হলো।